গুরু। গুরু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কিছুতেই মনে থাকছে না, কিভাবে মনে রাখবো? আরে এইটা পারো না? শোনো, তামিল অ্যাক্টর ধানুষকে চেনো? আরে মিয়া আবার সিনেমায় অ্যাক্টর, এই গল্প শুরু করে দিলা। আরে না না না, আমরা তো এই ধানুষের নামটা জেনেই এই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো আমরা খুব সহজেই শিখতে পারবো। এই ইন্ডিয়ান অ্যাক্টর ধানুষ কি করেছিল, একবার বাঘের সাথে লড়াই করছিল। তাহলে আমরা দুইটা শব্দ মনে রাখবো, ধানুষ এবং বাঘ। ঠিক আছে, এই দুইটা শব্দ মনে রেখে আমরা ধ্বনিতত্ত্বের সব যে আলোচ্য বিষয়গুলো আছে সেগুলো খুব ইজিলি মনে রাখতে পারবো। শোনো, এখানে ধানুষ, ধানুষ দিয়ে আমরা ধ্বনিতত্ত্ব বুঝবো, ঠিক আছে। আর এই ধ দিয়ে আমরা বুঝবো ধ্বনি দল, ধ্বনির বিন্যাস, ধ্বনির পরিবর্তন ও লোপ। আর ন দিয়ে বুঝবো নত্ব বিধান আর সত্য বিধান। আর স দিয়ে বুঝবো সন্ধি। ঠিক আছে, আর ধানুষ বাঘের সাথে লড়াই করছিল, এই বাঘ থেকে আমরা পড়বো বাঘযন্ত্র এবং বাঘযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া। এভাবে আমরা খুব ইজিলি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো মনে রাখতে পারবো। ওয়াও, থ্যাংক ইউ গুরু।